সভাপতিত্বে আমরা দীর্ঘক্ষণ সভা করলাম। এই সমস্যাটা তো আমাদের অনেকদিন ধরে চলতেছে না? সেই 5ই আগস্টের পর থেকে রেলগেটে আমরা মিটিং করলাম, তারপর থেকে আমাদের এই দাবি দেওয়া নিয়ে আমরা সারিগুলিতে দিচ্ছি, কথা বলছি, তারপরে অনেক ঘটনা ঘটছে, সবই আমাদের জানা। এমন আজকে আমরা আলোচনা করছি, এখানে আমাদের পৌরসভার যিনি প্রশাসক উনি এখানে আছেন, আমাদের এডিসি জেনারেল সাহেব আছেন, ওসি সাহেব আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আমাদের শ্রমিক দলের সব নেতৃবৃন্দ আছেন, বিশেষভাবে আমাদের অটো মালিক চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এখানে সবাই আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, এখন শ্রমিক সংগঠন সবাই আছে। আমাদের অনেক আলোচনা করে আমি মনে করি এই আন্দোলনে আমাদের বিজয় হয়েছে। আমরা যে দাবি করেছিলাম সেই দাবি সবসময় যতখানি দাবি করি একদম টোটো তো একেবারে কাইটো হয় না, আমরা অনেক কথা বলছি, তারপরেও আমরা নির্ধারণ করছি যে এইখানে অটো মালিক শ্রমিকরা এখন 40 টাকা 35 টাকা 25 টাকা দেবে না। আমরা দেব কত করে? একটু আমি যেটা বলি শোনো, আমরা 12 টাকা ঠিক করছি। 12 টাকা ঠিক করছি, আমরা জয়লাভ করছি, জয়লাভ করছি। এইটা হলো শ্রমিকের শক্তি। শ্রমিকরা যে আন্দোলন করে, শ্রমিকরা কখনো ব্যর্থ হয় না। শ্রমিকরা ব্যর্থ হয় না। আমাদের জেলার মুসলিমরা আছে, তারাও আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়ে 2 নম্বর কথা হচ্ছে আমরা রোজ রোজ আমাদেরকে পুলিশে হয়রানি করে, লোকজন হয়রানি করে 10 টাকা দাও 5 টাকা দাও করে না। এখানে ওসি সাহেব আছে কোথায়? এখন থেকে আর কোনো হয়রানি হবে না। 2 নম্বর কথা হচ্ছে প্রত্যেক দিন আমরা টাকা আমরা প্লেটে দেব, আর আমাদের কেউ ধরতে পারবে না, আমাদের জিজ্ঞাসা করতে পারবে না তোমার বাড়ি কোথায়। ঠিক আছে? এখন একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা প্লেট নেব। কয় দিনের মধ্যে নেব? আমরা 1 মাসের মধ্যে প্লেট নিয়ে নেব। ঠিক আছে? এই 1 মাসের মধ্যে একটু কায়দা আছে। কায়দা হলো আগামী কালকে থেকে টাকা তোলা হবে। আমরা নির্ধারণ করছি কত করে? কিন্তু কালকের থেকে যতক্ষণ পর্যন্ত প্লেট না নিবা, কালকের থেকে আমরা শুনে নাও, আগে চেক করে উঠে না, আমরা কালকের থেকে যে খাস কালেকশন হবে, কালকে তো আর উনি বললেন যে দিতে পারতেছে না, ওইটা প্লেট দিতে তো কয়দিন সময় লাগবে, প্লাট বানানো লাগবে, সাবান লাগবে। ঠিক আছে না? মন্ত্রণালয় ওনাদের জানাতে হবে, কয়েকদিন লাগবে। সুতরাং তোমাকে কয়েকদিন সময় লাগবে। যে কয়দিন তুমি প্লেট নিবা না, এই কয়দিন তুমি 15 টাকা করে দিবা। কিন্তু ধরো 5 দিনে দিলে 15 টাকা দিলে 5 দিনে কত হয়? 75 টাকা। তুমি যখন প্লেটটা নিবা, প্লেট নিবা 12 টাকা হিসাবে, ঠিক আছে? তখন এই 75 টাকা তোমাকে মাইনাস করে দেওয়া হবে। তার মানে যে 15 টাকা তুমি দিচ্ছ, ওই
এটা আসলে জমা থাকতেছে, সিলেট সংরক্ষিত করে জমা থাকতেছে, ওইটা মাইনাস করে দেবে। বুঝতে পারছো তো কথা? যে টাকাটা আসবে ওই তোমার নাম্বার প্লেট নেওয়ার সময় 12 টাকা হিসাবে আসে কত? 4,400 টাকা। কেমন? এই টাকাটার থেকে এই 15 টাকা করে যে কয়দিন দিবা ওই টাকাটা বাড়তে দেবে, দিয়ে তোমাকে কাটতে দেবে। কেমন? তাহলে আমাদের 12 টাকা করেই পড়বে। ঠিক আছে, বুঝছো কথাটা? আর লাস্ট কথা হচ্ছে, তোমরা তোমাদের আইডি কার্ড নিয়ে অফিস থেকে, আচ্ছা আমি বলছি যে এখন যে কথা 4,400 টাকা আপনাদের যে ফি, আপনারা প্রত্যেকে এনআইডি কার্ড 2টা পয়েন্ট শাহরুখ সাহেব আছে, উনি একটা পয়েন্ট ঠিক করে দিবেন। প্রত্যেকটার এনআইডি কার্ড এবং এক কপি ছবি এবং মোবাইল নাম্বারটা, ঠিক আছে? এনআইডি কার্ডের উপরে সাইডে ডান পাশে আপনারা মোবাইল নাম্বারটা লিখে ওই, হ্যাঁ এটা শাহ আলম সাহেব, এবং আমরা পৌরসভা একটা বুথ করবো, ঠিক আছে? পৌরসভা একটা ডিজিটাল একটা বুথ থাকবে, সেই বুথে আপনারা একটু জমা দিন, ঠিক আছে? জমা দিলে ওনারা দিয়ে দিবে। ঠিক আছে? আর এখন তাহলে পরে এটা আগে তোমরা তোমাদের এই যে এদের অফিস, যেটা তোমাদের অফিস, ওখান থেকে একটা ছাড়পত্র নিয়ে আসবা। কেমন? ছাড়পত্র নিয়ে ওনাদেরকে এনআইডি ফোন নাম্বার দিয়ে দিলে ওনারা তোমাদের কার্ড দিয়ে দেবে। পরিষ্কার? হ্যাঁ, কিন্তু যারা 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 নেবে না 1 মাসের মধ্যে, তাদের পুলিশে ধরলে কিন্তু কিছু আমি জানি না। ঠিক আছে? তাহলে এই আন্দোলনে তো আমরা জিতলাম। তাহলে আমি সবাইকে ধন্যবাদ দেই, জেলা প্রশাসনকে ধন্যবাদ দেই, এখানে ওসি সাহেবকে ধন্যবাদ দেই, বিশেষ করে আমাদের অটো মালিক, শ্রমিক, চালক এবং মালিক যারা আছে তাদেরকে, এবং যারা নেতৃত্ব দিচ্ছে এখানে যে এরা, হ্যাঁ, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের এই অনুষ্ঠান